আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। চিকিৎসার জন্য লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। গণহত্যার সুষ্ঠু বিচারে প্রয়োজনীয় সবই করা হয়েছে, অ্যাটর্নি জেনারেল। জিয়া অরফানেজ মামলা, খালেদা জিয়ার আপিল শুনানি শুরু, বুধবার ফের শুনানি। শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের 7 জনের ব্যাংক হিসাব তলব। সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি। মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কে টিউলিপের ভাইবোন, টাইমসের প্রতিবেদন। নাফিজ শরাফত পরিবারের বাড়ি, জমি ও 18 ফ্ল্যাট ক্রোকের আদেশ। ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে অফিসিয়াল তথ্য নেওয়ার চেষ্টা। আগরতলায় ফিরলেন সহকারী হাই কমিশনার। সীমান্তে বিএসএফ এর বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড। শৈত্যপ্রবাহ আসছে, সঙ্গে কুয়াশা থাকতে পারে 1 সপ্তাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত 10টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে রাজধানীর গুলশান 2 এবং বনানীর রাস্তায় অবস্থান নিয়েছিলেন হাজার হাজার নেতাকর্মী। তাদের মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের মধ্য দিয়ে নানা চড়াই উচ্চাই পেরিয়ে দীর্ঘ 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ পরিচিতায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, গত জুলাই আগস্টে আন্দোলনের সময় ছাত্র জনতাকে যেভাবে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে তাতে বোঝা যায় যে মানবতা বিরোধী অপরাধের উপাদান এখানে আছে। জুলাই আগস্টে যেহেতু গণহত্যা হয়েছে, এজন্য এখন হত্যার বিষয়ে এখানে বিচার করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের শুনানি শেষ হলে বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ। তলব করা অন্যরা হলেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, 2 মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের 1 নং গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে কি দাবিতে তারা আন্দোলন করছে এখনো জানা যায়নি। মঙ্গলবার সচিবালয়ের সামনে এমন ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, এর আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল 4:30টার দিকে সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাজ্যে আরও বিপাকে পড়লেন টিউলিপ সিদ্দিক। লন্ডনে বহুল আলোচিত উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করায় তার ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে।
এর জেরে মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি। এর মধ্যেই প্রকাশ্যে এলো নতুন তথ্য। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ভাই বোন এমন একটি রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত, যেটির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত ও তার পরিবারের বাড়ি, জমি ও 18টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। পরে দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আদালতের দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে ইউনো তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, জামালগঞ্জ ইউনোর সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ওসি এলএসডির কর্মকর্তার মোবাইলে ফোনে কল করে নিজেকে জামালগঞ্জ ইউনোর পরিচয় দিয়ে অফিসিয়াল কাগজপত্র সহ কিছু তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। এতে সন্দেহ হলে ওসি এলএসডি বিউটন চক্রবর্তী ইউনোকে বিষয়টি অবগত করেন। পরে নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরে নিজের ভেরিফাই আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন ইউনো। 1 মাস 3 দিন পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেলেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে তিনি আগরতলায় যান। এর আগে গত 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। 8 ডিসেম্বর সহকারী হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয় তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর 177-এর এএস 2S ও 3S এলাকায় এটি পরিস্থিতি চলমান। স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেল বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিএসএফ এর পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি। দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীত আসছে, সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে। আগামীকাল বুধবার সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্যে দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তর অঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে এসেছে। আগামী 1 সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।